হ্যালো, কি অবস্থা সবার? আমি আজকে বেড়াতে আসছি ঢাকার মিরপুরে বোটানিক্যাল গার্ডেনে। অনেক বছর পর, প্রায় 15 বছর। আমার বাবা যখন ঢাকা চিড়িয়াখানায় চাকরি করতেন 2008-9-এর দিকে, তখন আমরা থাকতাম এখানে। তো তখন প্রায়ই আসা হতো। তখন বোটানিক্যাল গার্ডেনের ভিতরের পরিবেশটা খুব যে বেশি ভালো ছিল তা না, কিন্তু সৌন্দর্যর দিক থেকে তো বোটানিক্যাল গার্ডেন সবসময় অনেক সুন্দর। বোটানিক্যাল গার্ডেন কোথায় সেটা বেশিরভাগ মানুষজনই জানে। ঢাকার মিরপুর চিড়িয়াখানার ঠিক পাশেই বোটানিক্যাল গার্ডেনের গেট, মেন গেট যেটা। আর এই বোটানিক্যাল গার্ডেন 1961 সালে সম্ভবত প্রায় 208 একর মানে 84 হেক্টর জায়গা নিয়ে প্রতিষ্ঠিত হয়। তো এই তো আমরা ঘুরে ঘুরে দেখছি, ভীষণ ভালো লাগছে। পাখির ডাক, মানে এখানে প্রচুর গাছপালার সাথে অনেক পাখি, কিছু পুকুর আছে। এখানে ফুল, ফল, ঔষধি, বনজ সব কিছু মিলিয়ে প্রায় 800 প্রজাতির গাছ আছে, আর প্রচুর পাখি। তবে এত ভালো কিছুর মাঝখানেও খারাপ লাগার যে বিষয়গুলো এখানে, সেটা সবাই জানে যে এখানে প্রচুর করাপশন। এবং ঢাকা চিড়িয়াখানায় তো আমি নিজে যে দেখেছি যখন ছিলাম। তো এই বিষয়গুলোর জন্য আর কি আমাদের জাতীয় সম্পদের রক্ষণাবেক্ষণ ঠিকমতো হয় না। আর পর্যটক যারা আসে তারা তো আইসক্রিম, চিপস, চকলেট যা খায়, যেখানে সেখানে ময়লা ফেলে, এগুলো নিয়ে খুব বেশি তদারকি নেই। আর এটা হচ্ছে একটা পদ্ম পুকুর, অনেক পদ্ম ফুল ফুটে আছে, উপর থেকে দেখতে সুন্দর লাগছে। এরকম পদ্ম পুকুর সম্ভবত আরও একটা আছে। তো হাঁটতে হাঁটতে আমরা এটা পেয়ে গেলাম। এই তো হাঁটতে হাঁটতে ভাবলাম যে আমরা একটু আইসক্রিম খাই। তো এখানে কর্মচারীদের ছোট্ট একটা ক্যান্টিন ছিল, সেখানে যে আমরা সবাই একটু আইসক্রিম নিলাম। আর এই কদম ফুল গাছটা দেখে আমার মনে পড়ে গেল, আমি যখন যশোর কলেজে পড়তাম তখন আমার বিভাগের সামনে একটা কদম ফুলের গাছ ছিল অনেক বড়, এবং সেখান থেকে কদম ফুল পাড়ার সেই স্মৃতিগুলো মনে পড়ে গেল। ঢাকা শহরের বাচ্চারা আসলে প্রকৃতি থেকে খুব অবহেলিত, তাই মাঝে মাঝে ওদের ডিভাইস থেকে সরিয়ে যদি এরকম একটু সবুজের মাঝখানে আনা যায়, ওরা কিন্তু খুব আনন্দ পায়। আমি যেটা দেখলাম, আমরা মনে করি যে ওরা সারাক্ষণ ফোন নিয়ে থাকে, ল্যাপটপের সামনে থাকে, স্ক্রিনের সামনে থাকে, গেমস খেলে, ওদের বাইরের অ্যাক্টিভিটি হয় না। এর জন্য তো আমরা দায়ী আসলে। আমরা ওদেরকে কতটুকু সময় দিয়ে একটু ঘুরতে নিয়ে যাওয়া, যেখানে অ্যাটলিস্ট প্রকৃতি আছে, বিভিন্ন গাছপালা চিনবে, পাখি চিনবে, কোশ্চেন করবে, তারপরে ওদেরকে ফিজিক্যাল বিভিন্ন অ্যাক্টিভিটি করানো, এটা আসলে আমাদেরই দোষ। এই যে বাবু আবার আমার জন্য অনেকগুলো ফুল তুলে দিল। আমাদের বাসা থেকে বোটানিক্যাল গার্ডেন খুব বেশি দূরে না, বিশেষ করে পিছনের গেটটা 10 থেকে 15 মিনিট সময় লাগে আসতে। তো এতদিন যে কেন আমি আসি না এটাই ভাবছি। দেখি এখন থেকে মাঝে মাঝে আসবো। আর এই তো সন্ধ্যা নেমে আসছে, আমরা এখন ফিরে যাচ্ছি। সূর্য ডুবে যাচ্ছে, দিঘির জলে সূর্যাস্তের এই দৃশ্যটা যে কি সুন্দর, তাই না? এই ছিল আমার আজকের ছোট্ট ভিডিও। সবাই ভালো থাকবেন, টাটা।